বন্ধুরা, এখন আমি করব, দেখো এটা কী মাছ বলো তো? গুলে মাছ, আর এর মধ্যে পার্শে মাছ আছে। দুটো মাছ একসাথেই করব, আলাদা আলাদা কিচ্ছু করব না, এবং খুব সামান্য কিছু দিয়ে মাছের ঝাল করব। ঠিক আছে, এই মাছটাকে আমি না ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে। এই দেখো ভেজে নিয়েছি। এখন তেল বসিয়ে দিয়েছি। তেলের পরে একটুখানি আমি কী দেবো বলো তো? একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এটার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানাবো জল দিয়ে, আর কিচ্ছু লাগবে না। আর নুন হলুদ। দেখো একটু পেস্ট বানিয়ে নিলাম। আমার যা যা ছিল আমি তাই দিয়ে করছি। তোমরা এখানে টমেটো দেবে, টমেটোটা খুব ভালো লাগবে। এই যে এখন আমার দেখো মশলাটা দিয়ে এই যে কষিয়ে নিয়েছি। ঠিক আছে, কষিয়ে নিয়ে এখন আর কিচ্ছু না, আমি এই যে জল ঢেলে দিচ্ছি। একদম অল্প মশলা, অল্প তেল, অল্প কিছুতে তোমার রান্নাটা দেখো কত সুন্দর হচ্ছে। আর একটু জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। এখন একটু এর মধ্যে লবণ দিচ্ছি। লবণ তো আমার তখন দেওয়া হয়নি, অল্প একটু লবণ, যেটুকু তুমি স্বাদ মতো দেবে। ঠিক আছে, হলুদ এগুলো সব স্বাদ মতো দিও। তোমরা যেরকমভাবে মাছ করবে, যতটা মাছ সেই হিসাবে তোমার ঝোল বানাতে হবে, সেই হিসাবেই সব মশলাগুলো দেবে। ঠিক আছে, এটা হচ্ছে কী বলো তো, যারা একদম রিচ খাবার খায় না, তারা হয়তো শুধু কালো জিরে লঙ্কা চিড়ে দিয়ে করতে বলে, তাদের জন্য এটা ভালো। একদম লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে একটু কেমন হয়, তার জন্য একটু মশলা দিলাম আমি, অল্প অল্প একদম দিয়ে। এবার এটা ফুটবে, ফুটে উঠলে তারপরে মাছ, ঝোলটা ফুটলো একটু, বেশ ফোটার পরে একটু গাঢ় গাঢ় হবে, তখন মাছগুলো দিয়ে তারপরে একটুখানি আবার মাছ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা মাছগুলো ঝোলে বসে গেল। তারপরে নামিয়ে নিলাম। কেউ যদি ধনেপাতা খাও তাহলে ধনেপাতা কুচিয়ে ওর উপর থেকে ছড়িয়ে দিও, সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সেটাও করতে পারো। আমি এখন দেইনি, আমি এইভাবেই মাছের ঝালটা করলাম। তোমরাও করে খেয়ে